নকুচিয়া তালে। এটি সেই বিখ্যাত নকুচিয়া তাল। ঠিক 5টি 6টি এদিকে 7টি, এগুলো সবই 7টি করে পাহাড়, তার মাঝখানে এক একটি বিশাল বিশাল হ্রদ বা লেক, যাকে বলা হয় হিন্দিতে তাল। দেখুন কি অসাধারণ। এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে নকুচিয়া তালে লোকজন তুলনামূলকভাবে কম। আর এটা নকুচিয়া তালের একদম শেষে, এই দিকটাতে প্যাডেল বোটিং করতে হয়, তাই এখানেতে লোকজন খুবই কম। যা আছে তা ওই সামনের দিকে কমল তালের দিকটা, নকুচিয়া তাল। সাততাল দেখা শেষ করে আমি এখন নকুচিয়া তালে। এটা নকুচিয়া তাল, একাধিক পাহাড়ের মাঝখানে বিশাল এই লেক। এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে লোকজন খুবই কম, এবং তালের পাশে অনেক হোটেলও রয়েছে। আসলে নৈনিতালই সমস্ত অ্যাট্রাকশন কেড়ে নেয়, কিন্তু সাততাল বা নকুচিয়া তাল নৈনিতালের থেকে আমার মতে আরও অনেক বেশি মোহময়ী, আকর্ষক। সাততাল তো অসাধারণ, নকুচিয়াও খুবই সুন্দর। দেখুন বিশাল বড় তাল, ওই সামনের দিকে বিশাল আরও আগে রয়েছে, অনেকটা লম্বা। আর এই নকুচিয়া তালের আগেই ঠিক কমল তাল। দেখছেন একাধিক পাহাড়, সুউচ্চ পাহাড়, তাদের মাঝখানে সুউচ্চ পাহাড়ের মাঝখানে এই নকুচিয়া তাল। নকুচিয়া তালের ঠিক আগে ছোট্ট কমল তাল। কমল তাল এই নামটি এসছে এই লেকটিতে খালি পদ্ম হয়। সেপ্টেম্বর অক্টোবরে লেকটি পুরো পদ্মতে ছেয়ে থাকে। কমল অর্থাৎ পদ্ম, সেই জন্য পদ্ম হয় বলে লেকটির নাম কমলতাল। এটি নকুচিয়া তালের ঠিক আগে, মানে কমলতাল আর নকুচিয়া তাল সম্ভবত একসময় একই ছিল। পরবর্তী ক্ষেত্রে এই কমলতালটিকে নকুচিয়া তাল থেকে একটু আলাদা করে দেওয়া হয়েছে, এবং এই কমলতালেতে সেপ্টেম্বর অক্টোবরে খালি পদ্ম হয়ে থাকে বলে এর নাম কমলতাল। দেখে নিন, ছোট্ট ছোট্ট তাল, অন্যান্য তালগুলির মতো বড় না, কিন্তু এটি পদ্মে পরিপূর্ণ হয়ে থাকে সেপ্টেম্বর অক্টোবরে, এই জন্য এর নাম কমলতাল। নকুচিয়া তালের বিখ্যাত হনুমান মন্দির, শ্রী হনুমান মন্দির, নকুচিয়া তাল। আমি এখন সেই হনুমান মন্দিরে, দেখুন বজরং ধাম। বিশাল বড় মন্দির, সামনে দুর্গা মন্দির রয়েছে। এখানে নিমকরলি বাবার একটা মন্দির করে দেওয়া আছে, নিমকরলি বাবার।
এবং সবথেকে যেটা মানে আনন্দদায়ক বা দর্শনীয় সেটা এইসব নয়, মন্দির তো আছেই, কিন্তু দেখাই ঠিক মন্দিরের বাইরে অসাধারণ গেট ফেট সব দেখছেন, মন্দিরও দেখছেন। আসল হলো এদেরকে নিয়ে যাই এই বিশাল হনুমান প্রতিকৃতিতে, বিশাল বজরংবলীর মূর্তি। অপূর্ব।